থাকবে। বাপকে মেয়েরা বেশি ভালোবাসে। ছোট হুজুরের মেয়ে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে ছোট হুজুরিয়ে যখন মানে শরীর খারাপ হয়েছে মেদিনীপুরের টাউনে, সেখান থেকে এসছেন। ছোট হুজুরির সঙ্গে কথা বলবে দুটো, আব্বার শরীর খারাপ, দুটো মন খুলে কথা বলবে। ওই সময় বলছে যে কারিমুল্লাহ হুজুর আরো ভাইরা আছে, ফতেমাকে ডেকে বলছে, ফতেমা ডাক্তার বারণ করেছে আব্বার সঙ্গে বেশি কথা বলা যাবে না, আব্বার শরীর সুস্থ হোক, তুমি আব্বার সঙ্গে মন খুলে কথা বলবে। যাও মা যাও, ফতেমা তুমি ঘরের মধ্যে যাও। ফতেমা বললেন, ভাই আমরা তো বাড়ি থাকি না, শ্বশুর বাড়ি থাকি, আব্বার শরীর খারাপ, আমি আসলাম, দুটো কথা বলতে দাও, দুটো কথা বলতে দাও। কারিমুল্লাহ হুজুর বললেন, ফতেমা মনে কষ্ট নেব না বাপ, মা বোন, আব্বার শরীর খুব শরীর খারাপ, কথা বলতে বারণ করেছে। মেয়ের মন শুনে বাবা, মেয়েরা বাপ মরে গেলে মা মরে গেলে বেশি কাঁদে, কারণ মায়েদের মনে আল্লাহ একটা মায়া, এত মায়া মমতা দিয়েছেন, ওদের মনটা খুব নরম। এত নরম না হলে ওরা একটা সন্তান পেটে রেখে মানুষ করতে পারার ক্ষমতা নেই। আমার পেটে যদি যন্ত্রণা হয়, আমরা পেটে কিল মেরে ঘুষি মেরে এ করতে হবো, আর মায়ের পেটে যখন বাচ্চা আসে তার যন্ত্রণা মা ছাড়া কেউ বলতে পারবে না। যাদের পেটে বাচ্চা আছে তারা বলতে পারবে যে কি যন্ত্রণা। যখন ভাত লে বসে মা, তখন ছেলে বাচ্চা পুরুষ্ট হয়ে গেলে, ভূমিষ্ঠ হওয়ার আগে যখন পরিপূর্ণ হয়ে যায় বাচ্চা, তখন ভেতরে না খেলাধুলো করে, নড়াচড়া করে, খেলা না নড়াচড়া করে, যেই নড়াচড়া করে পেটের মধ্যে তখন যন্ত্রণা হয়। যাদের মধ্যে দেখবেন বল বেলাটার পাথর, ওই পাথর যখন নড়াচড়া করে তার অতিরিক্ত যন্ত্রণা হয়, ট্যাবলেট খাবেন, যন্ত্রণার ওষুধ মারবেন, কিচ্ছু হবে না। যতক্ষণ পরিমাণ ওই পানি খেয়ে পাথরটাকে আপনি ভাসাতে না পারবেন, যন্ত্রণা ততক্ষণ হবে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চা এত যন্ত্রণা দেয়, মা যদি দেখবেন অনেক সময় দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে, ও মা কি হয়েছে মা, বাপ জিজ্ঞেস করো মা কি হয়েছে, আমার পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে। বাপ বুঝতে হবে তো আমার মেয়ের কি অবস্থা, কিন্তু সেই মা তাহলে কি যন্ত্রণা তারাই বুঝতে পারে। তাই মায়েদের মনে এত মায়া আল্লাহ দিয়েছেন, ওই মায়া যদি না থাকতো পেটে বাচ্চা ধারণ করতে পারত না। সবার দ্বারাই হয় না। অনেক মহিলা আছে যন্ত্রণা, বারাসাত হসপিটালে ভর্তি আছে, প্রস্রাবে যন্ত্রণা হয়ে সহ্য করতে পারেনি, উদ্যম পাদ্দাম কিল মেরেছে, বাচ্চাটা মারা গেছে, ডেলিভারি করেছে, বাচ্চা মারা গেছে। 10টা মিনিট 20 মিনিট সহ্য করতে, এত যন্ত্রণা সহ্য করতে পারি। ডাক্তারে তার কি মানে বশীকম বলেছেন, ছেলে ছিল, কিন্তু যে কথা বলছে মায়ের মনে আল্লাহ মায়া দিয়েছেন। সেই ফতেমা যখন এসছেন, আসার পরে বলছেন, ভাই আব্বার সঙ্গে 2 মিনিট অন্তত কথা বলতে দাও, কথা বলি। বারবার বলে কারিমুল্লাহ হুজুর বলছেন, বোন ফতেমা আব্বার শরীর খারাপ, ডাক্তার বারণ করেছে, তুমি তো ধৈর্য ধরো না, 2 দিন ধরো। বলছেন না। ফতেমা বারবার বলে, আর হুজুরও বারবার বলে, কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আমি ফতেমা বলছিলাম, মেদিনীপুর টাউন থেকে এসেছে, আমার বাপ যদি মারা যায়, আমি ফতেমা কিয়ামত পর্যন্ত যাক, কিয়ামতের মাঠে আমি এই কথাটাকে আমি কিয়ামতের দাবি রাখলেন, আমি কিয়ামতের দাবি রাখলাম। এই কথাটা যেই বলেছেন, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কানে আওয়াজ পৌঁছে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ কারিমুল্লাহ হুজুরকে ডেকে বলছেন, বড় ছেলে এদিকে এসো, যাও তোমার বোন ফতেমাকে আমার কাছে পাঠাও। কি হয়েছে, কি হয়েছে? আব্বা জান তোমার শরীর খারাপ, ডাক্তার বারণ করেছে, কোন কথা বলছে? বলছে, বাবা আমার ফতেমা আমার কাছে পাঠাও, শ্বশুর বাড়ি থাকে, 2 কথা বলবে, পাঠাও। আল্লাহর ওলি ফতেমাকে কাছে বসে নিয়ে, সন্তানকে বসে নিয়ে বলছে, মা ফতেমা বল, মনের কথা বল। ফতেমা ডুকরে ডুকরে কাঁদে। মনে অনেক কথা হওয়ার পরে ছোট হুজুর বললেন, মা ফতেমা কিয়ামতের দাবি রাখলে কিয়ামতটা কি জানো মা? বলছে, আব্বা জান ভাইরা তো সবসময় আপনার কাছে থাকে, আমরা বিদেশে মানে শ্বশুর বাড়ি থাকি, আপনার খেদমত করতে পারিনি, সেখান থেকে ছুটে এসেছি, আপনার সঙ্গে মনের 2 কথা বলবো, আর আমাকে বারবার নিষেধ করছে, একটু কথা বলতে দেয় না। ছোট হুজুর বলছে, মা ফতেমা মন খুলে তুমি আমার সাথে কথা বল। মন খুলে কথা বললেন। বলে, মা ফতেমা তোমার মন পূর্ণ হয়েছে, কিয়ামতের দাবি আর রাখবা না তো মা ফতেমা? বলছে, আব্বা জান আমি আর কিয়ামতের দাবি রাখলাম না। একবার জোরে বলুন।
ও সোনার মালিকেরা, নওজোয়ান যুবকেরা, ফাতেমার সঙ্গে যখন কথা হয়ে যায় আল্লাহর ওলি দিনদানি আল্লাহর ওলি কিছুদিন যাওয়ার পরে 21 আশ্বিন যখন দুনিয়াতে পর্দা নিয়েছেন, আল্লাহ তাকে সাড়া দিয়ে বাবা, আল্লাহ তাকে সাড়া দিয়ে আল্লাহর ওলি যখন চলে যাবে, আবার ও সোনার মালিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ছোট হুজুর পীরকেরা রহমাতুল্লাহ আলাইকে খাটিয়া করে বাবা, যখন খাটিয়া করে বাবা যে সামবাড়ির সামনে রেখে দিয়েছেন, গ্রামের মানুষ পাড়াপতির মানুষ বাবা দেখার জন্য কাতারে কাতারে দিয়ে লাইন দিয়ে দেখার জন্য দাঁড়িয়ে আছে। ফাতেমা আল্লাহর ওলির মুখের দিকে দাঁড়িয়ে আছে, মুখের দিকে তাকিয়ে আছে, অঝর নয় কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহর ওলির কন্যা ফাতেমা ওই সময় বলেছিল, ও শুনে রেখে দাও, আমি ফাতেমা, তুমি যদি আমার সঙ্গে কথা না বলতে ফাতেমা, আমি বলে দিলাম আমি সত্য সত্য কিয়ামতের দাবি রেখে দিলাম। এই কথা যখন বলেছেন আল্লাহর ওলি ফাতেমার দিকে বাবা মুস্কে হেসে ফেললেন, একবার ধরে হলেন সুবহানাল্লাহ, মুস্কে হাসি দিয়ে আল্লাহর ওলি আবার ঘুমিয়ে পড়লেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহর ওলি হয়েছিলেন, আল্লাহর ওলি হয়েছিলেন বাবা, যে যেখানে কথা নাই, মুস্কি হাসি দিলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো খৌফ নেই, তাদের কোনো চিন্তা নাই, তারা মরে গেলে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যদি আল্লাহর ওলি হতে পারে, আমরা হতে হব না কেন বাবা? আমরা যদি একটু কাজ করি, খাটি, এমন কিছু না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জবানটাকে পাকা রাখবেন, হারাম আর হালালটাকে বেঁচে খাবেন, মিথ্যে কথা বলবেন না, দেখবেন আপনার কল আল্লাহ জারি করে দেবে। যারা ওলি হয়েছেন রাত কি রাত আল্লাহর ইবাদত হয়েছেন। অনেক মানুষ আছে ফুরফুরা শরীফে যায়, বায়াত গ্রহণ করে, অনেক মতফর আছে।